ক্যাডবেরি দিয়েই শুরু করলাম। অনেকের অনেক কিছু নেশা থাকে, আমাদের নেশা হচ্ছে ক্যাডবেরি, আদার্স কিচ্ছু না, ইভেন চা কফিরও বা কোল্ড ড্রিঙ্কসও নয়। ক্যাডবেরি খেতে আমি, আমার হাজব্যান্ড, ছেলে, মানে আমার হাজব্যান্ড তো মনে হয় সব থেকে বেশি ভালোবাসে, আর তারপর ছেলে, আমি। আর এই ক্যাডবেরি আমার বাড়িতে সবসময় থাকে। আমি এভরি টাইম ফেসবুকেও নানাভাবে পোস্ট করি। তো এইগুলো কিন্তু এখন আমার ছেলের জন্যে ভিআইটিতে ছেলের সঙ্গে যাচ্ছে। গতকাল 16ই এপ্রিল আবিষ্কার ভিআইটি ফেললো, আর এই কমপ্ল্যানের বক্স 3টেরই ফেলে দিয়েছি, 2 মাসের জন্যে যাচ্ছে। আর সঙ্গে রয়েছে বি ন্যাচারাল জুস, হানি, ক্যাডবেরি তো রয়েছে, এই খেজুরটা রয়েছে। আর এই খেজুরটা ইম্পোর্টেড খেজুর, এগুলো ডাবের জল, বি ন্যাচারাল, রিলায়েন্স থেকে নেওয়া, 6টা দিয়েছি। জিম ল্যাম্প ফেভারিট বিস্কিট, ড্রাই ফ্রুটস, আর পাফ রয়েছে, 2 ফ্লেভার, সিজনিং চিজ, সিজনিং বাটার। আর জিম ল্যাম্প না আবিষ্কার ভীষণ ভালোবাসে, লোটে, চোকোপাই, এটা তো ক্যাডবেরি, মানে ক্যাডবেরি যেখানে আমরা সেখানে। আর রয়েছে কিশমিশ, কাজু আর আলমন্ড, যেটা আমরা মানে এভরি ডে বহু বছর ধরে আমাদের সঙ্গী, তার জন্য ওকেও বাদ দেওয়া যাবে না। আর খেজুরও, আলমন্ড, খেজুর, আখরোট, কিশমিশ, এগুলো সবসময় পেস্তা খেয়ে থাকি। আর এই ক্যাডবেরি ফ্রুট নাটটা ডেয়ারি মিল্কের আমার কিন্তু ভীষণ প্রিয়। আর ইলেকট্রল তো এভরিডে আমরা কলকাতাতেই খেতাম, ওখানে তো খেতেই হবে, আমাদের থেকে অনেক বেশি গরম। সঙ্গে রয়েছে হানিটাস, যদিও ওর ওখানে অনেক ওষুধ রয়েছে। আর স্নেকার্স, ইলেকট্রল বললেও রয়েছে, তবু আমি 2 মাসের জন্য আরও 7টা দিয়েছি। আর এইগুলো পাফ, সিজনিং বাটার, সিজনিং চিজ, ডাবের জল, জুস। আর এই আবিষ্কারে এই বিগ সাইজের আমেরিকান টুরিস্টার ট্রলি, এই ব্যাগ, আর পিঠে ডিপিএস ব্যাগ, এগুলোতে কিন্তু কিচ্ছু একটাও ড্রেস নেই, একটাও নেই। কারণ ও প্রথমবারই আমরা ড্রেস দিয়ে দিয়েছিলাম, ঠাম্মা দাদু যখন গেছে নভেম্বরে, তখনও খাবার এবং ড্রেস মানে এতটা বেশি এক্সেস দেয়া, বাড়িতে থাকবার জন্যে, মানে রুমে থাকবার জন্যে 8টা ট্রাউজার, 8টা গেঞ্জি, কলেজ যাওয়ার জন্য এরকম 8টা করে, ভালো প্রোগ্রামের জন্যে এরকম 7-8টা জিন্স শার্ট, তাছাড়া শেরওয়ানি 3 সেট, 4 সেট হয়ে গেছে পরে যখন জানুয়ারিতে গেছে, পাঞ্জাবি পায়জামা, ধুতি, কটন পাঞ্জাবি 3 সেট, টি শার্ট, বেড কাভার 7খানা, পিলো কাভার 3টে, টাওয়েল বিগ সাইজ 2টো টাওয়েল, একটা মিডিল টাওয়েল। কি দিনই, মানে মশার ওখানে নেই, ও থাকি 8th ফ্লোরে, এবং ওখানে মশা বলে নেই, ভীষণ মেনটেন। ভিআইটি নাম্বার 1 ইন্ডিয়াতে, প্রাইভেট এবং গভর্নমেন্টের র্যাঙ্কিং অনুযায়ী নাম্বার 11 না 10-এ রয়েছে, এবং প্রাইভেট অনুযায়ী নাম্বার 11। ভীষণ নেট অ্যান্ড ক্লিন, ভীষণ ডিসিপ্লিন। আর আমরা সেক্টর 5, মানে আমাদের বাড়ির পরের মোড়টাই হচ্ছে সেক্টর 5, ক্রস করে টেকনোপলিশ, যেটা আমি সব সময় ভিডিও করি, সেটার ওপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা আবিষ্কারকে প্রথমে এই টেকনোপলিশের সামনে দাঁড়িয়েছি, এখন মেট্রোর কাজের জন্য এখানটা গাড়িটা ঘুরিয়ে নেওয়া হয়, একটু জ্যাম হয়। আর আমি সব সময় জ্যাম মানে ক্রসিং 5-7 মিনিট, আর আমি এটা ওয়েবেল, লেফট সাইডে যাচ্ছে ওয়েবেল। তো আমি খুব পছন্দ করি এই একদম বিদেশের মতন রাস্তাঘাট, কারণ আমি অনেক জায়গায় গেছি, দেখেছি। ব্যাংককেই আমি 2বার গেছি, প্রায় রাস্তাঘাট এইরকমই, মানে আমি বলতে চাইছি নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1, 2, 3, আদার্স নয়। তো যাই হোক, নিকো পার্ক ক্রস করলাম। তো ভিআইটি প্রাইভেটের নাম্বার 1 ইন্ডিয়াতে ইঞ্জিনিয়ারিং কলেজ র্যাঙ্কিং, এটা গুগলে যে কেউ দেখতে পারবে। এবং আর গভর্নমেন্ট র্যাঙ্কিং অনুযায়ী অনেক আইআইটি এবং এনআইটির অনেক ওপরে, নাম্বার 11, মানে ওর নিচেও রয়েছে অনেক আইআইটি এবং এনআইটি। নাম্বার 11 পজিশন কিন্তু সরকারি, মানে গভর্নমেন্ট অনুযায়ী ভীষণ ভালো র্যাঙ্কিং। আর প্রাইভেটে তো নাম্বার 1। ভীষণ বড় ক্যাম্পাস, 300 একর জায়গা নিয়ে, ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার, ক্যাটাগরি প্রায় 5 স্টার ক্যাটাগরি। আর আমরা ক্যাপ্টেন ভেরির সামনে দেখা যাচ্ছে আইটিসি, JW ম্যারিয়েট যাচ্ছি, দুরন্ত এক্সপ্রেস 10:50 সে কলকাতা থেকে যাবে। আর প্রায় এসেই গেছি, আমরা একটু হাতে সময় নিয়ে এসেছি। আর আমি কিন্তু গাড়িতে যাওয়ার সময় ওকে কোনো খাবার আর ট্রেন থেকে আমি পছন্দই করি না, কিন্তু বাধ্য, ফেরার সময় ওখান থেকে নেয়। যদিও আইআরসিটিসির খাবার ভালোই হয়, 5 স্টার ক্যাটাগরি আইআরসিটিসি দেওয়া হয়। সামনে JW ম্যারিয়েট এবং পাশে
আইটিসি দেখা যাচ্ছে, এবং তারপরে রয়েছে অ্যাটমসফিয়ার, যেটা সিঙ্গাপুর স্টাইলের, ওই পারে রয়েছে সায়েন্স সিটির পেছনে। তো যাই হোক, আমি পছন্দ করি না, আমি মানে তবুও নিতে হচ্ছে। ফেরার সময় কী করবে, কারণ রাতে ওখান থেকে দুরন্ত হচ্ছে প্রায় 10টা 9:50 বা 10টা সামথিং হবে, ঠিক অতটা খেয়াল পড়ছে না। তো এবার ওখানে ফেরার সময় নিয়েছে, এখানে কলকাতায় এসছে বিকেল 4:40, ওখান দিয়ে রাত্রি 9:50 মনে হয় গাড়ি ছিল, টাইমও কম দুরন্ততে। তো এই অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে। আমি মা ফ্লাইওভার আমরা সবসময় ধরি, সায়েন্স সিটিও দেখা যাচ্ছে। আর ওখানের খাবার নিলেও আমি বাড়ি থেকে এর আগে ডিসেম্বরেও যখন গেছি, সকালে 9:50 মানে 10:50 গাড়ি, তো আমরা বাড়ি থেকে 9:10 বেরিয়েছি। তার আগে কমপ্লান, সন্দেশ, লোটে চোকোপাই, ওরিও বিস্কিট এবং দই, আমুলের দই খেয়ে বেরিয়েছে। সাথে দিয়েছি হচ্ছে একটা লাস্সি, ওখানে ট্রেনে উঠে খাবে আমুল লাস্সি। তারপরে দিয়েছি আগের দিন ফ্রাইড রাইস মানে ইন্ডিয়ান ফ্রাইড রাইস, যেটা ঘি দিয়ে তৈরি হয়, চাইনিজ নয়, এবং তার সঙ্গে চিলি চিকেন। এই দুটো আমার হাতে, মানে যে খেয়েছে সে ভুলবে না, মানে 5 স্টারের থেকেও বলতে পারি, আমি নিজেই বলছি অনেক বেশি খেতে ভালো। এবং বিকেলে স্ন্যাক্স দিয়েছি চিকেন কাটলেট, চিকেন ফিঙ্গার, সন্দেশ, এবং পরে আবার একটি লাস্সি আর একটা ক্যাডবেরি এবং লোটে চোকোপাই আর কিছু পাফ দিয়েছি। সে যে আর রয়েছে রাতের ডিনারে রয়েছে সন্দেশ, চাউমিন আর চিলি চিকেন। পৌঁছে যাবে, আমরা এসে গেছি কিন্তু ইডেন গার্ডেনের সামনে। পৌঁছবে গাড়ি ভোর 4:20 বা 30 এরকম কিছু, একটু লেট হয় 4:50 মধ্যে, মানে 5টার মধ্যে পৌঁছে যায় ভোরবেলা, গিয়ে ক্লাস করতে পারবে। সেই ছেলে আমার, যে ছেলে ঠাম্মা দাদুর বাড়িতে পর্যন্ত এক রাত্রির কাটেনি, মানে কাটায়নি 18 বছর আমাদের সঙ্গে, যে কোনো দিন বাস, ট্রাম, মেট্রো কোনো কিছুতে ওঠেনি, সে ট্রেনে করে আসা যাওয়া করছে। প্রথমবার যখন সেপ্টেম্বরে আমরা গিয়ে রেখে এলাম, ওদের গেস্ট হাউসে থাকলাম, তিরুপতি গেলাম, তিরুপতি থেকে ফিরে আবার দেখা করে এলাম। তারপরে যখন ডিসেম্বরে আসবে, সেপ্টেম্বরে টিকিট কাটা হলো, তখন আমরা বলেছিলাম আনতে যাব আমরা। ও বলেছিল একটা রিকোয়েস্ট, না বন্ধুরা একটু মানে হাসতেই পারে বা বলতে পারে, আমি একটা গ্রুপ, একা তো যায় না, একা যাতায়াত করে না, তো গ্রুপে আসবো, কোনো চিন্তা নেই। ওদের প্রায় 6-8 জনের গ্রুপ। ডিসেম্বরে যখন 2023 এসেছিলো, প্রায় 8-9 জনের উপর গ্রুপে ফিরেওছেও ঠিক একভাবে, কেন জানে ওরা ছুটি পড়ছে। আর ওরা সবই কম্পিউটার সায়েন্সের ছেলেরাই বেশি থাকে, ও তো AIML রয়েছে। আর এবারে এসছে ওরা 6 জন, যাচ্ছেও 6 জন। আর পাশের কোচেই রয়েছে আরও ভ্যারাইটির প্রচুর, ওদেরই ফার্স্ট ইয়ারের রয়েছে, সেকেন্ড ইয়ার রয়েছে। কিন্তু আমাদের কাছে তো সেই ছোট্ট আবিষ্কার না, যাকে আমরা, আমার শ্বশুর শাশুড়িও এখন রিয়েলাইজ করে যে তোমরা তাকে একদিনের জন্য, এই প্রথম এখানে এসে এখন বন্ধুদের সঙ্গে মিট আমরা করতে দিচ্ছি। ডিসেম্বরে একদিন করেছিল সব বন্ধুরা, DPSের CC2 করেছিল, আর এবারে অ্যাক্রোপলিস মলে করেছে। এখন খুব মনে হচ্ছে এটা ওর প্রয়োজন, আমরা এতদিন ভুল করেছি, কেন ওর কোনো বন্ধুও ছিল না আমাদের কমপ্লেক্সে। আমরা 2টো ফ্যামিলি, 30টা ফ্ল্যাটের মধ্যে 2টো ফ্যামিলি থাকি, বাকি সবই NRI বাইরের। একজন যে আছে তারা 3 জনই কিন্তু ওনার ছেলে বড় হয়ে গেছেন। যাই হোক, আবিষ্কারকে বড় হতে হবে, সব শিখতে হবে। তবে আবিষ্কারের সঙ্গে এই 7টা দিনের সমস্ত মুহূর্তগুলো শেয়ার করব। আবিষ্কারের VIT যাওয়া, আমরা VIT ক্যাম্পাসে যাওয়া, VITতে 2বার যাওয়া, ঠাম্মা দাদুর যাওয়া, ওর সব পোস্ট আস্তে আস্তে এবার আমি করব।